ধরেই নিয়েছিলাম হয়তো বাচ্চাগুলো ফুটবে না, বাট মাশাআল্লাহ দেখেন কত সুন্দর পুচকু পুচকু বাচ্চা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কিছুদিন আগে আমরা আমাদের ইনকিউবেটরের ভিতরে কিছু হাঁসের ডিম দিয়েছিলাম ফুটানোর জন্য, বাট হাঁসের ডিমের সাথে আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য কিছু কোয়েল পাখির ডিম দিয়েছিলাম। সবসময় আমি জেনে এসেছি যে কোয়েল পাখির ডিম এবং হাঁসের ডিম একসাথে কখনোই ফুটে না, বাট আমি চাচ্ছিলাম যে দেখি যে কিছু ডিম দিয়ে যে ফুটে কি ফুটে না, ফুটলে ফুটবে না ফুটলে নাই। আমি তো মনে করছিলাম যে ফুটবে না, বাট তার পরবর্তীতে আমি 12টা ডিম দিয়েছিলাম আমাদের ইনকিউবেটরের ভিতরে হাঁসের ডিমের সাথে কোয়েল পাখির ডিমের। হাঁসের ডিমের কিন্তু তাপমাত্রা বেশি লাগে, আর্দ্রতাটা বাড়ানো লাগে, তো সেই ক্ষেত্রে আমি ধরে নিয়েছিলাম যে হয়তো বা ফুটবে না। বাট 7 দিন পরে যখন আমরা চেক করছি তখন দেখছিলাম যে মোটামুটি 7-8টা ডিমের ভিতরে ব্লাড আসছে। তখন কিছুটা বিশ্বাস জাগতেছিল যে হয়তো বা কোয়েল পাখির ডিমগুলো থেকে আমরা বাচ্চা দেখতে পারবো, এবং আজকে দেখলাম যে আমাদের ওই ডিমগুলো থেকে এক এক করে বাচ্চা ফুটে বের হচ্ছে। আচ্ছা, তো আমরা ইনকিউবেটরের ভিতরে চলে আসছি, এখন আমরা আমাদের ইনকিউবেটরটা খুলি, দেখি যে কয়টা বাচ্চা ফুটে বের হয়েছে। যদিও আমি 7টা বাচ্চাই দেখছিলাম ফুটে বের হয়েছে, ওগুলোর খোসাটাগুলো আমি আলাদা করে ফেলছি। মেবি বাচ্চাগুলো জ্বর হয়ে গেছে। এখন আমরা ওদেরকে এই দেখেন, এই যে কিউট 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 কোয়েল পাখির বাচ্চা, এই যে বাচ্চাগুলোকে বাইরে নিয়ে যাই, তো দেখি কয়টা বাচ্চা ফুটে বের হয়েছে। এটার ভিতরে তো থাকবে না, এখানে 3টা আছে। ওই যে এই পড়িস না, এই যে এখানে একটা 5টা না 4টা হয়েছে, একদম পুচকু পুচকু বাচ্চা। এই যে আমাদের এই যে হাঁসের ডিম দেখেন, এখানে কিন্তু হাঁসের ডিম আছে। হ্যাঁ, মেশিনটা আপাতত বন্ধ করে রাখছি, কারণ এর আগের বার মেশিন চালু করে বাচ্চা নামায় দেওয়ার সময় আমার একটা বাচ্চা ফ্যানের সাথে বাড়ি খেয়ে মারা গেছিল। এখানে কিন্তু হাঁসের ডিমগুলো অলরেডি আছে, ওদের ফুটার সময় কিন্তু এখন হয় না। জাস্ট আমি এই যে এখানে এই ক্রেটটার ভিতরে কিছু পরিমাণে কোয়েল পাখির ডিম দিয়ে দিয়েছিলাম, যে দেখি যে ফুটে কিনা, ফুটবে না ফুটলে নাই। বাট ওইখান থেকে আমরা 7টা ডিম আর কি 7টা বাচ্চা পাইছি। এই 2টা ডিমও জমছে, আমি এগুলো এখানে রেখে দিই, যদি ফুটে তো ফুটবে, আমার মনে হয় না আর ফুটবে। তো দেখা যাক কি হয়, আমরা এগুলোকে বাইরে নিয়ে যাই। আচ্ছা, আমরা আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে বাইরে নিয়ে আসছি। এই যে এখানে 7টা বাচ্চা আছে, ওদের জন্য ব্রুডিং করারও তো আমি তেমন কোনো ব্যবস্থা করি নাই, আমি ধরেই নিয়েছিলাম হয়তো বাচ্চাগুলো ফুটবে না। বাট মাশাআল্লাহ দেখেন কত সুন্দর পুচকু পুচকু বাচ্চা হয়েছে। যদিও এগুলো হয়তো আরো আগেই ফুটছে, মোটামুটি একটু ঝরঝরা হয়ে গেছে। এখন আমরা যখন লাইটের নিচে রাখবো তখন আরো ঝরঝরা হয়ে যাবে, মোটামুটি ঝরঝরা হয়ে গেছে। দেখেন সবগুলো বাচ্চা হাঁটাচলা করতেছে। এখন আমরা ওদেরকে এই জায়গাটার ভিতরে শিফট করে দিব, কারণ আমাদের ইনকিউবেটরের ভিতরে রাখলে একটা রিস্ক হয়ে যায়। কারণ ইনকিউবেটরের ভিতরে যে ফ্যানগুলো চলে ওইগুলোর ভিতরে বাড়ি খেয়ে এর আগেও আমার 2টার মতন বাচ্চা মারা গেছে, তো ওই রিস্কটা আমি আর নিব না। হ্যাঁ, জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি কাজটা করছি। কেউ আবার করতে যায় না, আর করতে গেলে নিজে রিয়াই করবেন, কারণ আমি সবসময় জানছি যে হয়তো বা হাঁসের ডিমের সাথে কখনো কোয়েল পাখির ডিম ফুটে না, মুরগির ডিম ফুটে না। আমি যেখান থেকে ইনকিউবেটর আনছি তারাও বলছে। বাট আমি যখন ভাবলাম যে হয়তো বা কিছু ডিম দিয়ে দেখি, যদি ফুটে তো ফুটলো, যার কারণে আমি ডিমগুলো দিচ্ছি। এই যে এখানে আমি ডিমগুলো সংগ্রহ করে রাখছি। এখানে যে 7টা ডিম ফুটছে, অর্থাৎ ডিম জমছিল হচ্ছে কি আপনার 9টা ডিম জমছিল। 9টা ডিম থেকে আমরা 7টা বাচ্চা পাইছি। আর এখানে ডিম, এই যে এখানে 5টা ডিম আছে। এই 5টা ডিমের ভিতরে ব্লাডই আসে নাই। হ্যাঁ, ব্লাডই আসে নাই। না আসার কারণ হচ্ছে কি, আমরা যখন এই ডিমগুলো সংগ্রহ করছি, যারা আমাদের আগে থেকে ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন, আমরা আমাদের কোয়েল পাখিগুলোর কিন্তু আগে পুরুষ কোয়েল পাখি ছিল না। আমরা মাঝখান দিয়ে কিছু ছেলে কোয়েল পাখি আনার পরবর্তীতে ওদেরকে জোড়া দিয়েছি। জোড়া দেওয়ার পরবর্তীতে কিছুদিন পরে আমি ডিমগুলো নিয়ে আমাদের ইনকিউবেটরে বসাইছি। এই কারণে হয়তো বা ঠিকঠাক মতো মেটিং হয় নাই, এই কারণে আমাদের এই ডিমগুলো হয়তো ফাটেল হয় নাই বা জমে নাই। এই কারণে যেগুলো জমছে ওইগুলো থেকে আলহামদুলিল্লাহ আমি বাচ্চা পাইছি। তো এই যে এখানে 7টা বাচ্চা আছে। এখন ওদেরকে আমরা খাবার পানি দিব। এগুলো আমরা ওদের জন্য খাবার এবং পানি আগে থেকে আমি রেডি করে রাখছিলাম। এটার ভিতরে লাইসোবিট মিশ্রিত পানি আমি মিক্স করে আনছি, অর্থাৎ লাইসোবিট আর কি এখানে মিশানো আছে। জন্মের পরেই আমি সবসময় লাইসোবিট খেতে দিই ছোট বাচ্চাগুলোকে। এবং এখানে ফিট আছে, ব্রয়লার যে স্টার্টার ফিট, ওই ফিটটা আছে। একদম গুঁড়া হয়নি, মোটামুটি গুঁড়া করে আনছি। এখন দিয়ে দিব। এই দেখছেন, এই যে ঠোকর দিতেছে হালকা হালকা করে ওরা খাবে। এই যে বাচ্চাগুলো ঠোকর দেওয়ার চেষ্টা করতে দেখছেন। এই যে ওদেরকে দিয়ে দিব, একদম আর কি মিক্স করে গুঁড়া করে দিতে হবে, তাহলে আর কি ওরা খাবে। আজকের আবহাওয়াটাও তেমন একটা ভালো না, মেঘলা মেঘলা ভাব, যার কারণে ওদেরকে এখন একটা লাইটের নিচেই রাখতে হবে। কোয়েল পাখির বাচ্চাগুলোকে এই জায়গাটার ভিতরে রাখছি। এর আগেও আমরা বাচ্চা যখন ব্রুডিং করছিলাম
এইভাবেই রাখছিলাম। তো যেহেতু ছোট ছোট বাচ্চা, ওদেরকে আপাতত একটু লাইটের নিচে রাখতেই হবে। আর এখানে ওদের পানির ব্যবস্থা করা আছে, এটা আমরা এদিকে দিয়ে দিই, কারণ যেহেতু হিট যেদিকে ওইদিকে বাচ্চাগুলো আসবে। এই যে এখানে দিয়ে দিলাম, পড়ে যাওয়ার একটা চান্স আছে, বড় পাত্রে পানি দিতে হইব। এই যে দেখছেন, এই হচ্ছে কি আমাদের 7টা বাচ্চা। মিশিং আরও 2টা ডিম আছে, যদি ফুটার হয় তাহলে ফুটবে, মনে হয় না আর ফুটবে। তো এই বাচ্চাগুলো হয়েছে, এখানে 4টা বাচ্চা হয়েছে গিয়ে অন্য কালার, এবং 3টা বাচ্চা হয়েছে কি আরেক কালার, আর কি 2 রকমের বাচ্চা হয়েছে। এই যে ওরা হালকা হালকা খাবার খাইতেছে, দেখছেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমরা একটা জাস্ট ছোটখাটো একটা এক্সপেরিমেন্ট করছি। আমি কাউকে বলতেছি না যে এভাবে হাঁসের ডিমের সাথে কোয়েল পাখির বাচ্চা ফুটান, বাট আমি দেখলাম একটু হয় কিনা, বাট হয়েছে আর কি, বাচ্চা ফুটছে, এই হচ্ছে কথা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।